প্রয়োজন পড়বে সেগুলো আমরা প্লে স্টোরে পেয়ে যাব। যেমন তো স্ক্রিনের উপর যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো আপনার কাজের সুবিধার্থে ইনস্টল করে রাখতে হবে, কারণ প্রত্যেকটা অ্যাপসই আপনার প্রয়োজন পড়বে যখন আপনি আইডিগুলো খুলতে যাবেন, ঠিক আছে? তো এখানে যে অ্যাপসগুলো আছে সবগুলো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লং করব না, কাজ শুরু করে দিই। Music licensing reimagined. তো প্রথমে VPN-টা কানেক্ট করে নিই। তিন সেকেন্ড মতো ওয়েট করার পর 3 সেকেন্ডের একটা অ্যাড আসবে। তো আমার VPN-টা কানেক্ট করা হয়ে গেছে। এখানে US অথবা UK এই দুটা কান্ট্রি কানেক্ট করেই আপনারা কাজ করবেন, কারণ এই দুইটা কান্ট্রির আইডিগুলো আমরা নিয়ে থাকি বেশিরভাগ। আর এগুলোতে অ্যাকাউন্ট খুললে পরে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। VPN কানেক্ট করার একটা মেন কারণ হচ্ছে কি, যে অনেকের ফোনে আছে যে একটা বা দুইটা আইডি খোলার পরে আইডিগুলো আর ক্রিয়েট করা যায় না, আইডি ক্রিয়েট করলেই আপনার ব্যান্ড হয়ে যায়। তো VPN-টা কানেক্ট করলে এই ব্যান্ড হওয়ার সম্ভাবনাটা থাকে না, ঠিক আছে? যদি শুধু VPN কানেক্ট করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে আপনার war.net সাইটে যেয়ে আপনার আইপিটা পুরোপুরিভাবে চেক দিতে হবে। তারপর যে টাইম জোনটা আছে ওই টাইম জোনটা আপনার ফোনে সেট আপ দিতে হবে। সেটা দিলে যখন এখানে 100% দেখাবে, সেক্ষেত্রে আপনি VPN-টা কানেক্ট করে আপনার অ্যাপসটা আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ইনস্টাগ্রামে আপাতত তেমন কোনো চাপ নেই, যার কারণে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ইচ্ছা মতো খুলতে পারবেন। তবে কিছু ফোনের আইপি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি VPN-টা কানেক্ট করলে ভালো হবে। তো এরপর আমরা যাব হচ্ছে ইনস্টাডার এই অ্যাপসটাতে। তো এখান থেকে হচ্ছে আমরা টেম্পোরারি যে মেলগুলো আছে মেলগুলো কালেক্ট করব। Artlist.io. এখানে দেখে রাখেন এই যে 2 নাম্বার যে অপশনটা, আমরা 2 নাম্বার অপশনটা ক্লিক করব। এখানে যে ডোমেনটা দেখতে পাচ্ছেন, এই যে ডোমেনটা, তো সবার প্রথমে থাকবে না। তো এখানে এয়ার অপশনের ডান সাইডে এয়ার অপশনে ক্লিক করে আপনি নিচের দিকে একটু খুঁজবেন। খোঁজার পর দেখতে পাবেন যে এই যে ডোমেন অপশনটা পাবেন extranets.com। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে জাস্ট ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস, এটাকে প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি কপি ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এরপরে আপনি র্যান্ডম পাসওয়ার্ড, সাধারণত সবাই র্যান্ডম পাসওয়ার্ডের ইনস্টাগ্রাম আইডিগুলো ক্লাইম করে থাকে। তো র্যান্ডম পাসওয়ার্ডের জন্য আপনি যাবেন ক্রোমোতে। ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন। আমার কাজের সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতেছি। তো এখানে দেখেন র্যান্ডমলি কিছু পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি এখান থেকে জাস্ট একটু কপি করে রাখবেন। আমি একটা কপি করলাম। Artlist.io. এরপর যাব হচ্ছে ইনস্টাগ্রামে। Music licensing reimagined. যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও A to Z সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। তো এরপরে যাব হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নিচের দিকে দেখতে পাবেন। এবার সিং আপ উইথ ইমেইল, অর্থাৎ এইটা।
এখানে আপনি যে টেম্পোরারি মেইলটা ক্লায়েন্ট করছিলেন ওই মেইলটা পেস্ট করবেন। এরপর আপনার ওই টেম্পোরারি মেইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে টাইপ করে দিবেন 236170। Music licensing এরপর আপনি যে র্যান্ডম reimagined. পাসওয়ার্ডটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। এখানে ডেট অফ বার্থ আপনি 24 থেকে 26 বছরের ঊর্ধ্বে দিবেন, কারণ এর নিচে দিলে দেখা যাচ্ছে কি অনেক লোক হয়ে যায়, তো বয়সটা অনেক অল্প হয়ে যায়। তো আপনি বেশিরভাগ চেষ্টা করবেন যে 2000 সালের উপরে। Artlist.io. এবার আপনি যে কোনো একটা নাম দিবেন, এটা হচ্ছে আপনার র্যান্ডম অ্যাকাউন্ট ক্রিয়েটের। তো আর যখন আমরা ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েটে চাইবো তখন হচ্ছে এখানে ইউএসএ নাম দিবেন। Music licensing reimagined. এরপর ইউজার নেমটা কপি করে রাখবেন। স্কিপ। Artlist.io. Music licensing reimagined. তো এরপর হচ্ছে আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করুন। Artlist.io. এই অ্যাকাউন্টটাতে ক্লিক করলে পরে হালকা যদি একটু স্ক্রল আপ ডাউন করেন তো দেখতে পাবেন যে রাইটে একটা থ্রি ডট অপশন আছে। এরপর আপনি Music থ্রি ডট অপশনে ক্লিক licensing করবেন। reimagined. এরপর যেমন হচ্ছে Artlist.io. বাজার অ্যান্ড সিকিউরিটির ভিতর যে দেখতে পাবেন টু ফ্যাক্টর অপশনটা আছে, তো এটা ক্লিক করবেন। Music licensing যার প্রোফাইলের উপর reimagined. ক্লিক করবেন, আর ইনস্টাগ্রাম প্রোফাইলের উপরে এরপর দেখবেন যে এই অপশনটা একটা টিক দেওয়া আছে, ঠিক আছে? তো এই অপশনটা একটা টিক দেওয়া আছে, এখানে টিক না থাকে তাহলে এটা একটা টিক দিবেন, টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। Artlist.io. এরপরে দেখতে পাবেন যে এরকম কিছু কে দিয়ে দিবে আপনাকে। এই কেটা আপনি জাস্ট কপি করবেন, এই যে এখানে কপি কেতে ক্লিক করলে পরে আপনার কপি করতে পারবেন। তো কপি করলাম, এরপর নেক্সটে ক্লিক করবেন। Music licensing reimagined. নেক্সট এখানে ইন্টার কোড, তো কোডটা আপনি কোথায় হবেন, তো এটা ডাইরেক্ট মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে চলে যাবেন যে আপনি ব্রাউজারে যেতে পারেন। তো ব্রাউজারে যে আপনি এমভিআই ব্রাউজার দিয়ে দেখাচ্ছি কারণ এটা খুব ইজি হয়। Artlist.io. তো এখানে সার্চ দিবেন হচ্ছে 2FA লাইভ।
এরপর দেখতে পাবেন এরকম একটা অপশন আসবে 2FA অর্থাৎ Music licensing reimagined. এই অপশনটা। তো এখানে সবুজ লেখাটার উপর একটা ক্লিক করবেন, দিলে আপনাকে ওদের মেইন সাইটে নিয়ে যাবে। তো এখানে এসে আপনি যে কোডটা কপি করছিলেন ওইটা পেস্ট করে দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখতে পারবেন যে নিচের যে বক্সটা আছে বক্সে এখানে দেখবেন ডাইন সাইডে এসে যে এরকম একটা আপনার কোড দিতে হবে 6 সংখ্যার। তো এটা আপনি কপি করবেন, কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। Music licensing reimagined. যদি বা লোডিং নিচ্ছিল, এরপর হচ্ছে ডান অপশনে ক্লিক করবেন। দেখেন আপনার 2 ফ্যাক্টরটা অন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন, Artlist.io. বের এসে লগ আউট অপশনে ক্লিক করবেন, নট নাও লগ আউট। Music licensing reimagined. তো এখানে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে এসে আপনি আরো আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে যদি দেখা যাচ্ছে 10টা 15টা 20টা যেগুলো করেন না কেন, খোলার পরে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট আর হচ্ছে না, তো সেক্ষেত্রে হয় ভিপিএনটা ডিসকানেক্টেড করে অন্য সার্ভারে কানেক্ট করবেন, আর হচ্ছে যখন ডিসকানেক্টেড করে অন্য সার্ভারে কানেক্ট করবেন, যদি তারপর না হয় তাহলে আপনি ইয়ে করবেন, ইনস্টাগ্রাম যে অ্যাপসটা আছে ওইটা ডাটা ক্লিয়ার দিয়ে আপনি আবার অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে আশা করি হবে। তো আপনি আমাদের আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, তো অ্যাকাউন্টটা যখন আপনি আমাদের দিবেন তখন আপনি আমাদের কোন কোন ইনফরমেশনগুলো আপনি আমাদের Music দিবেন licensing সেগুলো দেখা দিচ্ছে reimagined. একবারে। তো কাজের সুবিধার্থে আমি বেশ কিছু ক্রিয়েট করে রাখছিলাম, তো আপনাদের আমি আর একবার দেখানোর জন্য একটা করতেছি ফাইল। তো প্লাস এখানে ক্লিক করে দেখেন নিউ স্প্রেডশিট, এখানে ক্লিক করবেন। Artlist.io. ক্লিক করলে কিন্তু আপনার একটা ফাইল চলে আসলো। তো এখানে আপনি এই যে ডাইনে যে 3 ডট অপশন আছে উপরে, আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন একটা এডিট Music অপশন আছে, licensing reimagined. এই দেখেন একটা এডিট অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ওই নামটা এডিট করতে পারবেন। তো এখানে কি করবেন, যখন আপনি আপনার ফাইলটা দিবেন তখন আপনি এখানে ফাইলে প্রথমে আপনার নাম লিখবেন, নামের আগে আপনি জাস্ট কি অ্যাকাউন্ট দিচ্ছেন, ইনস্টা যদি ইউএসএ অ্যাকাউন্ট দেন তাহলে ইউএসএ লিখবেন, যদি র্যান্ডম দেন তাহলে র্যান্ডম লিখবেন। তো র্যান্ডমের ক্ষেত্রে হচ্ছে আর দিবেন, দিয়ে হাইপেন দিয়ে যে তারিখে আপনি আমাকে মেইলটা প্রোভাইড করতেছেন সেই তারিখটা জাস্ট, যেমন আমি যদি আজকের ডেটটা দিই 16/11/2024, তো জাস্ট একটা ফাইল দেবেন। তো এরপরে কি করবেন, যে ফার্স্ট যে কোডটা আছে এখানে দিবেন হচ্ছে আপনি যে মেইলটা দিয়েছেন Music মেইল, licensing reimagined. সেকেন্ড অপশনে দিবেন হচ্ছে পাসওয়ার্ড, থার্ড অপশনে দিবেন হচ্ছে ইউজার নেম, ফোর্থ অপশনে দিবেন হচ্ছে আপনার যেটা আছে যে 2 ফ্যাক্টর কেটা আপনি কপি করছিলেন, তো কেটা দিবেন। তো অনেকে ঠিক আছে এইভাবে দেয়, আবার অনেক করে যে আপনার এটা কালারিং করে দেয়। তো কালারিং এর জন্য হচ্ছে এই অপশনটাই, সরি মার্ক ভুল হয়েছে, এই অপশনটাই। এই অপশনটা সে আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার দিলেন। Music licensing আমি একটা কালার দিয়ে reimagined. দিচ্ছি।
আমার কালারটা দেওয়া শেষ। তো এখন যদি আপনি একটা ইমেল পেস্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে পর্যাপ্ত স্পেস পাবেন। অর্থাৎ আপনার ইমেলটা কিন্তু এই যে স্পেসটা আছে স্পেস থেকে অনেক বড়। সেক্ষেত্রে আপনি কী করবেন, উপরে যে এ বি যে লেখাগুলো আছে ওর উপর জাস্ট ক্লিক করলে কিন্তু দেখবেন যে উপরের দিকে একটা অ্যারো অপশন আসছে দুই সাইডে। তো এটা আপনি ডাইনের দিকে টান দিয়ে বড় করবেন। বড় করলে কিন্তু আপনার কোপটা বড় হয়ে যাবে। যতটুকু ইচ্ছা আপনি করতে পারবেন, ইচ্ছা মতো বা মাপ মতো আপনি করবেন। তো প্রত্যেকটা কোপে আপনি যতটুকু প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নেবেন। Music licensing reimagined. প্রয়োজন মতো আমি বড় করে নিলাম। এরপরে যে আপনি ইমেইলের ঘরে আপনি যে ইমেইলটা কপি করে রাখছিলেন তো ইমেইলটা আপনি পেস্ট করবেন। এরপরে যে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা পেস্ট করবেন। ইউজার নেমের ঘরে ইউজার নেমটা যেটা কপি করছিলেন সেটা পেস্ট করবেন। 2FA এর ঘরে যে এই যে কোডটা এটা আপনি পেস্ট করে দিবেন। তো হচ্ছে শেষ। এরপরে যে আপনি কি করবেন, যখন আপনি এটা তো আপনার গুগল ডক্সে আপনি সেভ দিলেন। তো এরপরে যে আপনি এই 3 ডট অপশনে ক্লিক করবেন, 3 ডট অপশনে ক্লিক করার পরে Music licensing reimagined. এই দেখতে পাবেন যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন যে সেভ অ্যাজ। এখানে আপনি আমাদের ফাইলটা দিবেন হচ্ছে এই যে এক্সেল অপশনটা আছে সিলেক্ট করাই আছে, কারণ আমি একবার বেশ কিছু করছিলাম। তো এই এক্সেল অপশনটা আপনি আমাকে ফাইলটা দিবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। Music licensing reimagined. তো এসে আমার এক্সেল ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। তো এটা আমি বুঝবো কেউ যে এটা এক্সেলে ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর চলে যাবো আবার সেই গুগল শিটে অপশনে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে দুটা ফাইল ক্রিয়েট করছিলেন দুইটা ফাইল কিন্তু এখানে শো করতেছে। তো এর ভিতর কোনটা এক্সেল কোনটা ডক্স, এই যে এক্সেল ডক্স হচ্ছে আপনার এই ফাইলটা, আর যে এক্সেল ফাইলটা হচ্ছে এখানে। এক্সেল বুঝবেন কিভাবে, দেখেন ডট দিয়ে আপনার লাস্টে XLSX এ একটা অপশন আছে এইটা। এবার কি করবেন, আপনার দেখেন ডাইনে 3 ডট নামে একটা অপশন আছে এই যে। তো 3 ডট অপশন আপনি ক্লিক করবেন। সেটা অপশনে ক্লিক করে আপনি জাস্ট ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইলটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেল। তো এই ফাইলটা আপনি কোথায় পাবেন? তো ফাইলটা পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমার গুগল ফাইল একটা অপশন আছে। তো প্রত্যেকের ফোনে নাও থাকতে পারে, আর বর্তমানে সব ফোন আছে প্রত্যেকটা ফোনে থাকে। তো এখানে যে দেখেন ডাউনলোডস অপশনে যাই। তো এখানে দেখেন এই যে ফাইলটা কিন্তু শো করতেছে। Music licensing reimagined. আচ্ছা, এটা গেল কিন্তু র্যান্ডম আইডি ক্রিয়েটের যে কাজটা আছে, তো সেটা গেল। এরপর কি করব, যদি আমাদের বলে যে ইউএসএ একটা আইডি ক্রিয়েট করতে, তো ইউএসএ আইডি ক্রিয়েট করার জন্য আমরা একটা মেইল পাস নিই। কপি করলাম। এরপর যাবো হচ্ছে আবার ইনস্টাগ্রামে চলে যাব। এরপর যেমন নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আগে যে অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করছিলাম এটা অবশ্যই একই প্রসেস। ওটিপিটা টাইপ করে দিলাম।
তো একদম সেম Artlist.io. সেম প্রসেস, বাট ভিডিওটা যে একটু আলাদা। সার্ভার একটু সমস্যা করছে, এখন একটু স্লো কাজ করতেছে। Music licensing reimagined. এখানে কিন্তু অবশ্যই ইউএস অথবা ইউকে এর নাম এখানে টাইপ করতে হবে। তো আমি একটা টাইপ করে দিই। লেডেন আমি দিই Artlist.io. এরপর ইউজার নামটা কপি করবেন। Music licensing reimagined. যদিও বা ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরেও A to Z বোঝানোর চেষ্টা করতেছি যাতে কোথাও কোনো সমস্যা না থাকে। ইউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্টটা আমরা করলাম, ইউএস এর নাম দিলাম, দেওয়ার পর আপনার এখানে ইউএসএ যদি ছেলের নাম দেন তো ছেলের পিকচার দেবেন, বা মেয়ের নাম দিলে মেয়ের পিকচার দেবেন। তো আমি এখানে একটা মেয়ের নাম দিছি, সেহেতু আমি এখানে একটা মেয়ের ফটো ইউজ করব। এরপর ডান অপশনে ক্লিক করবেন। Music licensing reimagined. কেউ আপনারা এই শেয়ার কন্ট্যাক্টসের যে অ্যাক্সেসটা আছে ওইটা দিবেন না, সবসময় ডোন্ট অ্যালাউ এটা অপশনে ক্লিক করবেন, দিয়ে সবগুলো স্কিপ করে দিবেন। কারণ আপনি এটা পারমিট দেন তো আপনার যে কন্ট্যাক্টসের যে ইনফোগুলো আছে সবগুলো কিন্তু আপনার ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে। তো এখানে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো আমরা ইচ্ছা করলে যে অ্যাকাউন্টগুলো বাই করবে সে নিতে পারে। এই কারণে আপনি কখনো এটা অ্যালাউ করবেন না। এরপর যে প্রোফাইল অপশন, সেম সে প্রোফাইল অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে কি করতে হবে, আপনি Music গুগলে সার্চ দেবেন licensing ন্যাচারাল পিক। reimagined. তো ন্যাচারাল পিকতে সার্চ দিলে পরে আপনি আনলিমিটেড যে ন্যাচারাল পিকগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তো আমার কাজের সুবিধাতে আমার বেশ কিছু ডাউনলোড করা আছে। তো আপনাকে যে অ্যাকশন দিবে তো সে অনুযায়ী আপনি জাস্ট যদি বলে যে 5টা পোস্ট করতে হবে ন্যাচারাল পিক, তো আপনি 5টা করবেন। যদি 2টা বলে 2টা করবেন। আর র্যান্ডমে আপনার অর্থাৎ আপনার যখন যেটা বলবে আপনি সে অনুযায়ী আপনি যাতে কাজটা করে দিতে পারেন। বা আমি এখানে 5টা পোস্ট করে দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে 5টা ন্যাচারাল পিক পোস্ট করে দিচ্ছি, যদিও একটা পিকচার এবার দেওয়া হয়ে গেছে, সমস্যা নেই। এরপরে যে উপরে যে থ্রেড অপশন আছে তো এটা ক্লিক করব। পরে অ্যাকাউন্ট সেন্টার, এর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর। Artlist.io. এরপর সেম প্রসেস, অর্থাৎ র্যান্ডম আইডি যেভাবে ক্রিয়েট করবে এটাও সেম টু সেম, তো মাঝখানে জাস্ট ওইটুকু আলাদা। Music licensing reimagined. অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট যেভাবে আপনাকে বলবে আপনি সেভাবে অ্যাকাউন্টটা করবেন, এটা হচ্ছে মেন কথা। Artlist.io.
এরপর ফাইলটা Music যেভাবে দেখিয়েছিলেন licensing যে reimagined. গুগল শিটে যায় যেভাবে আপনার ফাইলটা টাইপ করতে হবে, তো আশা করি যে প্রথমে ভালো করে বুঝতে পারছেন। তো আপনি সেম প্রসেসে জাস্ট ফাইলটা গুগল শিটে আপনি দিবেন। দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা ফাইল যে আমি বলে দিব যে অমুক টাইমে আমরা ফাইলটা নিব, আপনি সেই সময় ফাইলটা আপনি এক্সেলে কনভার্ট করে আপনি ফাইলটা আমাদের দিবেন। Artlist.io. ঠিক আছে? আর প্রত্যেকটা কাজের পূর্বে আপনাদের বলে দিব যে কোন দিন কোন ধরনের আইডি আমরা নিয়ে থাকবো এবং কিভাবে আইডিগুলো বলতে হবে। জাস্ট ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিব যে 5টা পোস্ট করতে হবে, বাট র্যান্ডম লাগবে বা 2টা পোস্ট করতে হবে, এরকম আপনাদের বলে দেওয়া হবে এবং আইডির রেটটাও Music আপনাদের licensing প্রত্যেকদিন reimagined. আপডেটে বলে দেওয়া হবে। তো যারা হোয়াটসঅ্যাপে অ্যাড নেই তারা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুক যে কন্ট্যাক্ট আছে সবগুলো এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যে কোনো প্রয়োজনে আপনারা নক করতে পারেন। আর যদি ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে সেল করতে চান আমাদের কাছে, সেটাও আপনারা করতে পারবেন এবং 24 ঘন্টা হেল্প পাবেন আমাদের যদি সাপোর্ট গ্রুপে অ্যাড Artlist.io. থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আশা করি ভালো করে বুঝতে পারছেন।